এই মুহূর্তে আমরা রয়েছে ঠাকুরগাঁও যে 250 শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল রয়েছে, এই সদর হাসপাতাল থেকে আমরা জানানোর চেষ্টা করছিলাম। আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করি যে ঠাকুরগাঁও যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, এখানে একটি ঘটনার সূত্রে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কিছুক্ষণ আগে এখানে এসে উপস্থিত হয়েছিলেন। আমরা যে ঘটনাটি জানতে পেরেছি, ঠাকুরগাঁও যে কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে আসলে আজকে বার্ষিকতে যে তাদের একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান থেকে আসলে দুই গ্রুপের মধ্যে আসলে একটি সংঘর্ষ হয়। সেটি আসলে ধীরে ধীরে ক্রমান্বয়ে তাদের মধ্যে উত্তেজনা বাড়তেই থাকে। এর ফলে আসলে একজন গুরুতর অর্থাৎ আহত হয়। এর মধ্যে আসলে 5 জন এখানে প্রাথমিক যে চিকিৎসা, সে চিকিৎসা নিয়ে আসলে বাসায় ফিরে যান। তবে একজন গুরুতর আহত, আমরা তার সাথেও কথা বলেছি, তার অভিভাবকদের সাথে কথা বলেছিলাম। এখন এখানকার যে সিভিল সার্জন রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন সেটি হলো যে উন্নত চিকিৎসার জন্য যারা চাইলে আসলে ঠাকুরগাঁওর বাইরে দিনাজপুর অথবা রংপুরে সেই চিকিৎসা নিতে পারে, এমনটি কিন্তু আশ্বাস দিয়েছেন। এছাড়া ঠাকুরগাঁও জেলা প্রশাসক কিন্তু যে আশ্বাসগুলো দিয়েছেন যে পিছনে কি ঘটনা সেটা তো আমরা এখনো জানতে পারিনি। ওর এরকম ইনজুর হওয়ার খবর শুনলাম, যেহেতু একজন স্টুডেন্ট আমরা আসছি খোঁজ খবর করতে, ডাক্তারকে বললাম তার প্রয়োজনীয় ট্রিটমেন্ট দিতে। ওর বেটার ট্রিটমেন্টের যদি প্রয়োজন হয়, ডাক্তার বলল যে আমাদের এখানে ডাক্তাররা ক্যাপাবল, কিন্তু যেহেতু হসপিটালের অন্যান্য ফ্যাসিলিটি একটু কম, সেই কারণে দিনাজপুর বা রংপুরে যদি পাঠানো হয় ভালো হয়। তো এখানকার ডাক্তাররা যেটা সাজেস্ট করবেন, আমি ওনাদের আত্মীয় স্বজনকে বলেছি যে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দরকার পুরোটাই তাদেরকে দেওয়া হবে। তারা যদি মনে করে বেটার ট্রিটমেন্টের জন্য তারা রংপুর বা দিনাজপুরে নিয়ে যেতে পারবে আর কি। আর রংপুর দিনাজপুরে ওইখানে যারা জেলা প্রশাসক আছেন, আমি 2 জায়গায় কথা বলেছি, রোগী যদি যায় ওখানে তাহলে তারা এখানকার মতোই যত্ন করে ওখানে ট্রিটমেন্ট করে দেবে। দুঃখজনক যে এসএসসির ক্যান্ডিডেট বলে না, যে কোনো মানুষের জন্য এটা দুঃখজনক। আর আইনগত বিষয় হচ্ছে যদি আমরা অভিযোগ পাই তাহলে আমরা আইনগত ব্যবস্থা করব।